দুদিন আগে একটা ইনভিটেশন বাড়িতে গিয়ে এই স্টাফড আলুর দমটা খেয়েছিলাম। আর তখনই মনে মনে ভেবে নিয়েছিলাম যে এটা তো বাড়িতে বানাতেই হবে এবং আপনাদের সাথে শেয়ার করতে হবে। তাই স্টাফড আলুর দম বানানোর জন্য এখানে বসে পড়েছি। স্টাফড আলুর দম বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু এবং আলুর মুখটা কেটে নিয়ে ভেতর থেকে পুরো পুরটাকে বের করে নিতে হবে, যে সেদ্ধ আলুটা। তার কারণ যে স্টাফিংটা হবে সেই স্টাফিংটা যাতে আমরা এর মধ্যে ঢোকাতে পারি। দেখুন ঠিক এই রকমভাবে আমাদের ভেতর থেকে আলুর পুরটা বের করে নিতে হবে। তারপরে আমরা এখানে স্টাফিংয়ের জন্য ইউজ করব চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। সেইটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো কুচনো টমেটোগুলো গলে আসলে এবং মশলাটা ভালো করে ভাজা হয়ে আসলে তার মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ মতো কাঁচা লঙ্কার পেস্ট। সেটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার আমরা মশলা অ্যাড করব, যেরকম হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে সাথেই যাবে গরম মশলা গুঁড়ো। এবারে ভালো করে চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে আমরা নামিয়ে নেব। এরপরে আমরা স্টাফড পটেটো যেটার মধ্যে করব সেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এবার দেখুন আমরা এর মধ্যে পুরটা ভরছি। আমরা পুরটা ভালো করে দিয়ে চিংড়ি মাছের পুরটা দিয়ে সেটাকে চামচ দিয়ে ভালো করে শেপ দিয়ে স্ম্যাশড আলু দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি, যাতে তরকারি করার সময় পুরটা ভেতর থেকে বেরিয়ে না আসে। এরপরে একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনো, আদা রসুনের পেস্ট, হলুদ লঙ্কা গুঁড়ো, তার সাথে যাচ্ছে গরম মশলা গুঁড়ো, কাজু বাদাম বাটা, টক দই এবং তার সাথে যাচ্ছে স্বাদ মতো নুন এবং কিছুটা অল্প করে চিনি। এবারে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দেখুন যখন হালকা তেল ছেড়ে আসবে তার মধ্যে আমরা 1 বাটির মতো জল অ্যাড করে আলু স্টাফিংগুলোকে অ্যাড করে দেবো। ব্যাস, তাহলেই রেডি আমাদের স্টাফড পটেটো। এটা আপনারা ভেজও বানাতে পারেন বা নন ভেজও বানাতে পারেন। আমরা আজকে নন ভেজ বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে। আপনারা পুজো পার্বণের দিনে এটা ভেজও বানাতে পারেন। দেখুন আমি এখানে একটা ভেঙে আপনাদেরকে দেখাবো কি সুন্দর ভেতরে স্টাফিংটা ঢুকে গেছে এবং খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। খুব নতুনত্ব একটা আইটেম, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে একবার টেস্ট করে দেখতে পারেন। বাড়ির সবাই খুশি হয়ে যাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না।